الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راء وكلكم مسؤول عن رعيته الحمد لله আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা হলো পহেলা বৈশাখ। বাংলা মাসের হিসাব অনুযায়ী চৈত্র মাসের শেষে যে মাসটি আসে আমাদের সামনে তা হলো বৈশাখ, আর তারই প্রথম দিন আজকে অতিবাহিত হয়েছে এবং অতিবাহিত হওয়ার সাথে সাথে বাংলার ঐতিহ্য হিসাবে কিছু রীতি এবং রেওয়াজ আমরা পালন করেছি, যেগুলো আমাদের মুসলিমদের জন্য করণীয় কি না, মুসলিমদের জন্য করা যাবে কি না এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। প্রথমে জেনে নেওয়া যাক এই নববর্ষের সূচনা কোথা থেকে আসলো। বাদশাহ আকবরের জামানায় তিনি তার সাম্রাজ্যের যত জমি জমা ছিল তার একটা খাজনা নির্ধারণ করেছিলেন। তিনি এই বৈশাখ মাসকে নির্ধারণ করেছিলেন খাজনা আদায়ের জন্য, যে এই মাসেই তার রাজ্যের জনগণ তাকে খাজনা পরিশোধ করবে। সেখান থেকেই আমাদের এই রীতি এবং রেওয়াজটা চালু হয়। পরবর্তীতে বাংলাদেশে এর রেওয়াজটা শুরু হয় 1998 সালে। 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে এই বিষয়টির উৎপত্তি বা সূচনা হয়, আর এটার সূচনা করেছিলেন এক হিন্দু ব্যক্তি যার নাম হলো তরুণ দাস। তিনার বাসা কলকাতায়, আর বাদশাহ আকবরও ছিল দিল্লির একজন শাসক। তো রীতি রেওয়াজ তরুণ ঘোষ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে এই রীতি এবং রেওয়াজটা চালু করে প্রথম। সাময়িকভাবে সেই সময় এটার নাম দেওয়া ছিল আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রা নামে এটাকে নাম দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এটাকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা নামে। এখানে যে বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থিত করানো হয়, যে প্রতিচ্ছবিগুলো আপনাদের সম্মুখে উপস্থিত করানো হয়, যে মূর্তির ছবিগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয় বাঙালি জাতির ঐতিহ্য হিসাবে, এগুলো কি আদৌ মুসলিম জাতির জন্য শুভ কিছু বয়ে আনে কি না? তারা যে বলে মঙ্গল শোভাযাত্রা, যেগুলোর মাধ্যমে তারা মঙ্গল কামনা করে এবং তারা ভেবে থাকে আজকের দিনে এগুলো করলে আগামী বছর পর্যন্ত হয়তোবা তাদের জন্য মঙ্গল কামনা বয়ে আনবে, মঙ্গল বয়ে আনবে এবং কল্যাণ বয়ে আনবে। আমাদের রীতি রেওয়াজ এমনটাই হয়ে গেছে যে আমরা বলি হাজার বছরের ঐতিহ্য, অথচ এটার জন্মই হলো বাংলার জমিনে 1998 সালে। তাহলে আজকে হলো 2026, এপ্রিল মাস, সালটা হলো 2026। হিসাবটা আপনারাই মিলে নেন, এটা কি হাজার বছরের ঐতিহ্য? এমনকি রাষ্ট্রের থেকেও এটার প্রতি প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে যেন আজকের দিনে পহেলা বৈশাখকে উদযাপন করা হয়। আর এই যে মঙ্গল, এটা হলো একটা দেবতার নাম, হিন্দুদের একটা দেবতার নাম। এখান থেকে নেওয়া হয়েছে মঙ্গল, মঙ্গলের একটি দেবতার নাম, এটা থেকে মঙ্গল নামটা নেওয়া হয়েছে এবং যাত্রাটা যোগ করা হয়েছে। এটার পুরোটা নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
এবং এই উৎসবের নামকে দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। হিন্দুদের কিছু কিছু রীতিনীতির মধ্যে তারা পূজার মধ্যে যেই প্রদীপ জ্বালায় এটাকে তারা বলে মঙ্গল প্রদীপ। হিন্দুদের রীতি এবং নেওয়াজ অনুযায়ী মঙ্গল হলো একজন যুদ্ধ, যৌন এবং শক্তির দেবতার নাম। তারা এই মঙ্গলকে কল্যাণকর মনে করে এবং এটা আমাদের মুসলিম সমাজের মধ্যে এমনভাবে ছড়াই দেওয়া হচ্ছে যেন আমরা সেই জাহেলি যুগের মতো মূর্তি পূজার দিকে যেন ঝুঁকে যাচ্ছি। এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতীকগুলো, যেই প্রতিচ্ছবিগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়, প্রদর্শন করা হয়, এগুলোর অধিকাংশই বিধর্মীদের, অন্য ধর্মের লোকদের উৎসব থেকে নেওয়া হয়েছে। তো আসুন আমরা এই বিষয়গুলো থেকে পরিচিত হইনি এবং এই প্রতীকগুলো কোথা থেকে এসেছে। প্রথমে আসি, মঙ্গল শোভাযাত্রায় যেই পেঁচার ছবিটি আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়, এই পেঁচাটা হলো লক্ষ্মীর বাহন, যাকে কল্যাণের বা মঙ্গলের প্রতীক হিসাবে বলা হয়ে থাকে হিন্দুদের রীতি এবং রেওয়াজ অনুযায়ী। দ্বিতীয় নাম্বার আসেন ইঁদুর। এটা হলো সরস্বতীর বাহন, সরস্বতীর একটি প্রতীক। 3 নম্বরে আসেন হাঁস। হাঁসটি হলো সরস্বতীর প্রতীক। ইঁদুর হলো এটা গণেশের বাহন। 3 নম্বরে আসেন হনুমান। হনুমানটা হলো রামের বাহন। তারপরে আসেন হাতি, বাঘ, সিংহ, এটা হলো দুর্গার বাহন। তারপরে আসেন গাভী, এটাকে বলা হয় রামের বাহন, রামের সহযাত্রী বলা হয়। আমরা সচরাচর একজনের সাথে আরেকজন যখন চলাফেরা করি তখন বলা হয় সহপাঠী বা সহযাত্রী। অনুরূপ গাভীকেও বলা হতো রামের সহযাত্রী। এরপরে আসেন ময়ূর হলো কার্তিকের বাহন বলেন বা কার্তিকের অংশীদার বলেন। এরপরে আসেন খেপা ষাঁড়, যেগুলো আমাদের আনন্দ বলেন, মঙ্গল শোভাযাত্রা বলেন, যেটাই বলেন না কেন, বাংলার নববর্ষের প্রথম দিন, আজকের দিনটা যে অতিবাহিত হয়ে গেল, এগুলো তো অবশ্যই আপনারা প্রত্যক্ষ করেছেন এবং দেখেছেন। এই বাঘ, সিংহ এবং যেই জিনিসগুলো আমাদের সামনে পেঁচা বলেন, যেগুলো আমাদের সামনে প্রত্যক্ষ করানো হয়, তারা এগুলো বলে যে এগুলো নাকি তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। পাশাপাশি এমনও কিছু জিনিস আছে যেগুলো শুনলে হয়তো আপনারা বুঝবেন এটা কি আদৌ আমাদের জন্য পালনীয় না করণীয়, নাকি আমরা বর্জন করব, বিরত থাকব, এটা আপনাদের সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের অনুসরণ করে আমরা আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি। এবং আরও একটি হাদিস আছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষ হইতে একটি বাণী হলেও, একটি আয়াতের অংশ হলেও তোমরা জনগণের মাধ্যমে এবং জাতির কল্যাণের উদ্দেশ্যে তা জানায় দাও। এই উদ্দেশ্যে আপনাদের সম্মুখে আমরা এগুলো বলতেছি। তো আসুন আমাদের এই পহেলা বৈশাখের নামে যে রীতি এবং রেওয়াজগুলোকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো কি আমাদের জন্য আদৌ করণীয়? এই সংস্কৃতির নামে, হাজার বছরের ঐতিহ্যের নামে এই শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা করতেছি, অবাধে নারী পুরুষ একসঙ্গে চলাফেরা করতেছি,
আদৌ কি ইসলাম এগুলোকে সমর্থন করে? ইসলামেতে বলা হয়েছে নারী এবং পুরুষদেরকে পৃথক পৃথকভাবে পর্দায় রাখার জন্য। তো নারী পুরুষ অবাধে আমরা মেলামেশা করতেছি এই উৎসব আমেজের মাধ্যমে। যেমনিভাবে আমাদের কোনো রীতিনীতি, মুসলমানদের কোনো ইবাদত অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া যায় না, বাধ্যতামূলক করা যায় না, তবে কেন অন্যদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? আমরা আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিচ্ছি। সংস্কৃতির নামে মূর্তির যেই মহড়া আমরা দিচ্ছি, সরাসরি আমাদেরকে যদি বলা হয় যে তোমরা মূর্তির পূজা করো, তাহলে আমরা করতে রাজি হব না। অত্যন্ত সুকৌশলে আমাদের মধ্যে মূর্তির পূজার অংশীজন করা হচ্ছে, আমাদেরকে সেই দিকে অগ্রসর করানো হচ্ছে। অত্যন্ত সুকৌশলে মূর্তি পূজার দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ ইসলাম বলে মূর্তি তো দূরের কথা, তার কুলুশও যেন আমরা পরিহার করে চলি, প্রতিচ্ছবিও যেন, মুখোশও যেন আমরা পরিহার করে চলি। স্বয়ং ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির বিরোধিতা করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখনও তিনি কাবা শরীফের মধ্যে যেই মূর্তিগুলো ছিল সেগুলোকে অপসারণ করেছিলেন। কোথা থেকে আমরা কোন হাজার বছরের ঐতিহ্য গ্রহণ করে শিরকের মতো মূর্তি পূজার অংশীদার হচ্ছি? অবশ্যই আমাদেরকে বুঝে এগুলোকে সরে আসার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা বাঁচো, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই দায়িত্ব থেকে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আপনাদেরকে এই বিষয়গুলো থেকে সরে আসার জন্য আহ্বান করছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেকটি আয়াতে বলেছেন, আমি সেই নারী ও তার সম্প্রদায়কে দেখেছি আল্লাহ তাআলার পরিবর্তে যারা সূর্যকে পূজা করে, সিজদা করে। শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপ অত্যন্ত শোভনীয় করে দেখিয়েছে। এভাবে সে তাদেরকে সঠিক পথ থেকে নিবৃত করে রেখেছে, ফলে তারা হেদায়েত পায় না। মঙ্গল শোভাযাত্রার সকালে যেই যাত্রাটা শুরু করা হয়, সকালে শুরু করার উদ্দেশ্য এটাই, যাতে সূর্যের যে কিরণটা আছে, সূর্যের সেই অংশটা আমরা যেন গ্রহণ করতে পারি। সূর্যের কাছে থেকে আমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করতে পারি, এবং যেই প্রতিচ্ছবিগুলো আছে সেগুলোর থেকে আমরা আগামী বছর পর্যন্ত যেন মঙ্গল কামনা করতে পারি। এগুলো আমরা মনের মধ্যে ধারণ করি। আদৌ কি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে মঙ্গল কামনা করা এবং কল্যাণ কামনা করা সঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এটা কি ইসলাম সমর্থন করে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আসানি ওয়াজতানিবু কওলা যুর, তোমরা প্রতিমাদের কুরুশ পরিহার করো এবং মিথ্যা থেকে বেঁচে থাকো। আমাদেরকে যে ঐতিহ্যের নামে, সংস্কৃতির নামে
এই প্রতিচ্ছবিগুলো আমাদের সম্মুখে উপস্থিত করা হচ্ছে, এগুলো কি মূর্তির অংশীদার নয়? মূর্তির অংশ নয়? কুরুশের অংশ নয়? প্রতিচ্ছবির অংশ নয়? তাহলে আমরা মুসলিম হিসেবে আমরা কতটুকু এর থেকে বেঁচে থাকলাম? আমরা তো সেই জাহিলি যুগের শিরকের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যে সময় আল্লাহ তাআলা রসুলদেরকে পাঠিয়ে মূর্তি পূজা থেকে, জাহিলি যুগ থেকে আমাদেরকে কল্যাণের দিকে, মানবতার দিকে, উজ্জ্বল ধর্ম ইসলামের দিকে নিয়ে এসেছিলেন, আমরা ইসলাম ধর্ম মেনেই কেন জানি বিধর্মীদের সংস্কৃতির অংশ হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।